কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মামুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ভুক্তভোগীরা। একই সঙ্গে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির শহর সভাপতি ও যশোদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিনকে জড়িয়ে সম্প্রতি অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের প্রতিবাদও জানান তারা। সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের গোয়ালাপাড়া এলাকায় মোহাম্মদ জালাল উদ্দিনের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাকিবুল ইসলাম মামুন ছাত্রদলের পদে দায়িত্ব পালনকালে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ডিলার কার্ড পাইয়ে দেয়া, গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করা এবং চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিতেন, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ সম্পন্ন না করে ওই অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, মামুন আমার এলাকার এবং আমার ভাগ্নে হয়। সে একসময় আমার দলেই করতো এবং মামুন সম্পূর্ণরূপে একজন নেশাগ্রস্ত ছেলে। সে গতকাল আমার বিরুদ্ধে যে সাংবাদিক সম্মেলন করেছে তার প্রত্যেকটা কথা মিথ্যা এবং বানোয়াট। আমি যশোদল ইউনিয়নের একজন বিএনপির সভাপতি হিসাবে বলছি, আমি ইউনিয়নের একজন সামনে ইউপি নির্বাচনের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি মাদক বিরোধী অভিযানে প্রশাসনকে সাথে নিয়ে আমি ঘোষণা করেছি, আমি বিভিন্ন এলাকায় প্রত্যেকটা মিটিং মিছিলেই আমি ঘোষণা করেছি যে যশোদল কোনো মাদক থাকবে না এবং মাদক কারবারিরা, আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করেছি। আমি প্রশাসনকে নিয়ে মাদককে নির্মূল করার জন্য বিভিন্ন চেষ্টা করে যাচ্ছি। যেহেতু মামুন একজন মাদক সেবনকারী এবং বিক্রেতা, মামুন কোনো এক সময় বলেছে যে কোর্টে সে কাজ করত, কথাটা সত্যি ছিল। কিন্তু মামুন যখন কোর্টে কাজ করত তখন আইনজীবী সহকারী হিসেবে কাজ করত এবং মামুন এই কাজের সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে প্রতারণা এবং বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে মামলার কথা বলে টাকা আত্মসাৎ করত। আর মামুনের ব্যাপারে আইনজীবী সহকারী হিসাবে সনদ করতে পারে নাই। সে আমাদের জানা মতে কোনো সময় সে এসএসসি পাস করে নাই। আর মামুন এন কালকার সাংবাদিক সম্মেলনে বলেছে যে সে নাকি বার কাউন্সিলে সে পরীক্ষা দিতে গেছিল। বার কাউন্সিলে পরীক্ষা দিতে হলে প্রথমেই প্রয়োজন আপনার ডিগ্রি পাস এবং আরও ডিগ্রির প্রয়োজন পড়ে। আমরা জানা মতে সে মেট্রিকও পাস করে নাই, সে বার কাউন্সিলে পরীক্ষা দিতে গেছিল। আর মামলার ব্যাপারে যে সে আমার উপরে একটা মিথ্যা অপবাদ দিয়েছে, সে আহত হয়েছিল জাহাঙ্গীরের মোড়ে আমাদের কিশোরগঞ্জ শহরের মদের দোকানের সামনেই। তখন তার পাশে ছিল, তার সাথে অটুতে ছিল তার বাবা আঙ্গুর মিয়া, জামাত নেতা। দুইজন আক্রান্ত হওয়ার পর শুধু আঘাত পেয়েছিল মামুন, তার বাবা একটি আঘাতও পায় নাই। তার বাবা তাকে আঘাত অবস্থায় উদ্ধার করে হসপিটালে নেয় নাই। আমি যতটুকু জানতে পেরেছি তাকে জনতা সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে পাঠিয়েছিল। সে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছিল। একটা কথা সে সত্যি বলেছে, এখানে ভিডিও ফুটেজ ছিল, প্রশাসন হাতে ভিডিও ফুটেজ এখনও আছে। এবং ভিডিও ফুটেজ যেহেতু আমি মামলার আসামি হয়েছিলাম, আর ওই ঘটনার সময় আমি ঢাকাতে হাইকোর্টে আমার পেশার খাতিরে মামলা পরিচালনা করতে গিয়া আমি ঢাকাতেই ছিলাম। ঢাকা থেকে এই খবর পাওয়ার পরে আমি কিশোরগঞ্জে আইসা শুনি যে মামুন আমার ভাইগনা সে জাহাঙ্গীরের মোড়ে সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত হয়েছে। আমি চেষ্টা করেছি যাইতে, পরে শুনতে নাকি যে আমার বিরুদ্ধে সে মামলা করে দিয়েছে।
এবং মামলার বাদী হয় তার বাবা। আমরা এতদিন জানতাম তার বাবা জামাত করতো, এই দলদার করার সুবাদে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছে, কিন্তু আমার উপরে যে এত বড় একটা মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা দিবে, আমি এটা কোনোদিন কল্পনাও করি নাই। যাই হোক, সে মামলা দিলে পরে দীর্ঘদিন যাবৎ পুলিশ সেটা ইনকোয়ারি করে, পুলিশ সত্যিকারভাবেই প্রকৃত সন্ত্রাসীকে আসামি করে চার্জশিট দিয়েছে। আর আল্লাহর সহায় আমি সত্যের পথে ছিলাম বিদায় পুলিশ এই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছে। আর সিভিল মামলার কথা যে মামুন বলেছে, সিভিল মামলা এখনো চলমান, যেটা মামুন জানে না। এই মামলা হয়েছে শুধু মামুনদের বেলা না, এই মামলাটি হয়েছে ওই জায়গা যারা জবরদখল করে রেখেছে তাদের বিরুদ্ধে। এটা সিভিল মামলা, কোর্টেই জবাব দেবে, কোর্টেই মামলা চলমান। পরিশেষে আমি যেটা জানতে পারছি সেটা হলো মামুন দলীয় দোহাই দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে আমাদের এলাকার মহিলা, পুরুষ, সাধারণ মানুষ, মুসলমান, হিন্দু প্রত্যেকের কাছ থেকেই ভিজিটিং কার্ড দিবে, ফ্যামিলি কার্ড দিবে, কৃষি কার্ড দিবে, গভীর নলকূপ দিবে, এসব বলে হাজার হাজার টাকা সে হাতিয়ে নিয়েছে, প্রতারণা করেছে। এই প্রতারণার সুবাদে সে দিনের বেলা এলাকা ঘোরাফেরা করে না, সে রাত্রের বেলা নেশাগ্রস্ত থাকা অবস্থায় বিভিন্ন জনের ব্যাপারে বিভিন্নভাবে, আমার ব্যাপারে লেখে, অন্যদের ব্যাপারে লেখে, দলীয় লোকদের ব্যাপারে লেখে, বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথা লেখে মানুষকে বিভ্রান্ত করে। আর আমি যেহেতু যশোদল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে, আমার প্রতিদ্বন্দ্বী আছে, এটা আমি জানি। ওরা আমাকে প্রতিপন্ন করার জন্য, আমার দলকে প্রতিপন্ন করার জন্য আমাদের কাছের লোকদেরকে ব্যবহার করছে। বাস্তবে মামুনেই সেটার বাস্তব প্রতিফলন। বড় কথা, আমার স্বামী ইউনিয়নের বিএনপির সভাপতি। আমার স্বামী 5 আগস্টের পরে, আমি সবাই জানে, সোহেল ভাই, ইসরাইল ভাই 7 তারিখ আমার বাসায় রাত 8টা পর্যন্ত ছিল। পুলিশের দাওয়াকায় আমাদের বাসায় আয়সা উনি রয়েছে। আমি ওনাকে যথেষ্ট সাহায্য করছি। আমি বিএনপির জন্য, আমার স্বামীর জন্য, বাসা যারা বিএনপি করে তাদেরকে আমি সবসময় সহযোগিতা করার চেষ্টা করি। মামুন আমার আপন চাচাতো ননদের ছেলে, আমার ভাগনা। আমরা মামুনরা অনেক আদর করতাম। মামুন নেশাগ্রস্ত অবস্থায়, মামুন আগে ভালো ছিল, কিন্তু নেশা খাওয়ার অবস্থা, মামুন বিভিন্নভাবে আমাদের বাসায় বারবার টাকার জন্য আসতো। টাকা দেই না বলে মামুন একদিন রাত্রে ও আরও 2-3 জন ছেলে ফেলে নিয়ে আয়সা আমার ঘরের, আমি আমার মেয়ে শুয়ে রয়েছে, আমার হাজব্যান্ড একটা কাজে বাইরে গেছিল, পরে আমার মেয়ে অবস্থায় আমাদেরকে তালা মারে, আমার সিসি ক্যামেরা ভাঙে। মামুনের মামারাও জানে যে আমার ঘরে যে তালা মারছে, রাত 2টার সময় তালা মারছে, দিনের 9:30টার সময় মামুনের আব্বা আর মামুনের মামু আয়সা এই তালা খুলছে। কিন্তু এরপরও সে আমাদেরকে বারবার উত্ত্যক্ত করে। আমার মেয়ের নিয়ে আমি শুয়ে রয়েছি, এর মধ্যে তালা দিছে। আজও আমার মেয়ে বারবার ঘুম থেকে উঠে চিৎকার মারে যে তালা মারছে, তালা মারছে। আমি সবার কাছে সুষ্ঠু বিচার চাই। আমার ছেলের নামে যে বিভিন্ন কথা বলছে যে আমার ছেলে ছিল, আমার ছেলে নর্থ সাউথ ভার্সিটি লেখাপড়া করে। আমার ছেলে, এলাকাবাসী সবাই জানে আমার ছেলে সম্পর্কে, আমার ছেলে কেমন। আমার ছেলে ঢাকা ছিল, প্রমাণও আছে, আমি প্রমাণও দেন। ও বলছে যে টিভির মধ্যে আমার ছেলে ওরে মারছে। যদি এমন প্রমাণ দেখাইতে পারে তাহলে মাননীয় সরকার যে শাস্তি দিব আমি এই শাস্তি মাইনে নেন। কিন্তু আমার ছেলে লেখাপড়া নষ্ট করার লাগে। আমার ছেলে গোল্ডেন পাওয়ার ছাত্র। ও জিএসসিতে গোল্ডেন পাইছে, পিএসসিতে গোল্ডেন পাইছে, এসএসসিতে গোল্ডেন পাইছে, এসিসিতে গোল্ডেন পাইছে। এখন লোয়ানিয়া নর্থ সাউথ ভার্সিটিতে পড়তেছে। ও বারবারই আমার ছেলেরে বিভিন্ন মামলা দেওয়ানির লেগে ভয় দেয় আমার কাছ থেকে টাকা নিছে, যে টাকা দেন নাইলে আমার ছেলের এইটা করুম। আমার একটা ছেলে, আমি আমার ছেলের বাঁচানির লেগে আমি বারবার, সে বাইক না, সে যখন ইডি করে তখন টাকাও মধ্যে মধ্যে দেই যে আচ্ছা ভালো নি হ, কিন্তু দেখা গেছে ও ভালো না, ও বারবারই উত্তপ্ত করে। ওর জন্য আমার ছেলের আমি বাসা তো আনতে পারি না। কিছুদিন আগে দেয়া সভাপতি জালাল মিয়ার বাসার মধ্যে তালা মারছে। এটা নিয়ে সভাপতি জালাল মিয়া আমরা কাছে, আমি তার মামা,
বিচারপতি হয়েছে, তারপরে তো আমরা সঠিক পথে বিচার করতে পারি না, সে বিচার মানে না। এখন যা বর্তমানে ইউপি নির্বাচন, আমরা সবাই মিলিতভাবে চেষ্টা করছি তার চেয়ারম্যান পদে দাঁড়ানোর জন্য, কিন্তু মামুনে এইগুলি মিথ্যা ফলো দেওয়া, মিথ্যাবাদী করিয়া জিনিসটা তার জনপ্রিয়তা নষ্ট করে দেওয়ার চেষ্টা করতে হবে। মূলত হচ্ছে যে ওনার জনপ্রিয়তা নষ্ট করার জন্য এই কথাগুলা এরকম ভাবে করতেছে। আইডেন্টি কার্ডের ফটোকপি দিতাম, আমার ছবি দিতাম, এই আমার স্বামীর ছবি দিতাম। পরে আমার মধ্যম ছেলের মার্কেটের নিচে নেয়া কইতেছে সারাই টিহানগা। পরে হিয়ার বাপে কিবা বকতেছে কোথায় কইতে দিবে টিহা। পরে স্যার আর এখানতে ঋণ হরে পরে 3000 টাকা দিছি, আরও আইসি। আমি কই আর টিহা আমি দিতাম না, আমি কইতে দেন টিহা। পরে এই মঞ্জ থেকে লোকে কি মুখ দেখা না হিয়া কি ভালো করে একটা কথা কনা। তখন টিহা দিলে গিয়ে আমার দুজন আমার কালি জলে, আমি কালি দিন হতে কান্দি বুঝুন। এই এক সপ্তাহের ভিতরে আপনারা কল পাইল ভাই কইয়া তোমার ফোনের উঠে ফোন টিয়াটা বাহার থেকে দিলে না টিয়া কে রাত হে। পরে ফোনে উঠে ফোন দিতেছে, পরে দে তোমার প্রথম দিছি 10,000, পরে আন থেকে আরো তোমার 5,000। হ্যাঁ আইনে পরে দে ওন হের লগে দেয়া হইলে এদিন না সেদিন, সেদিন না সেদিন আয়া করতেছে এই মুখানো যাবা এই মুখানো যাবা। মিস হতা কয়ে ঘুরাইতে ঘুরাইতে 7 মাস। আমার স্বামী যায় বলতেছে আমার কাছে যে 12,000 টাকা দিলে নাকি 2 দিনের ভিতরে কল দিয়া দিব। তারপর মানে আমি বাউ করে দিছি, ঋণ করে দিছি। তারপর পরের দিন ফোন দিছে রাত্রে, সন্ধ্যার সময় বইলা গেছে টাকার কথা, রাত্রে ফোন দিছে যে ভাই সকালে আমার টাকাটা লাগবে, তুমি টাকাটা ব্যবস্থা করো। তারপর আবার পরের দিন ফোন দিছে, পরের দিন ফোন দিয়া যে আমার বাড়ি থেকে টাকাটা নিয়ে আসছে পরে বলতেছে যে তুমি 2 দিনের ভিতরে কল পাওয়া যাইবা। পরে টাকাটা নিয়ে গিয়ে ফোন দিছে, বলতেছে যে মানে আইডেন্টি কার্ড, পাসপোর্টে যে ছবি এটি নিয়ে যাইতো পরিষদে নিয়ে গেছে, তার কোনো খোঁজ খবর নাই। মামুনটা ঘরে যখন কইছি ঘরে মামুনে কইতাছে আচ্ছা তোমার আমি একটা কার্ড দে, তে তুমি টাকা দাও। তে আমি দিলাম কত টাকা, 5,000 টাকা লাগবে। 5,000 টাকা তো আমি দিতাম, আমি বাসাত কাজ করি, আমি তো পারতাম না। তে কিছু টেয়া দাম, তো কিরম কি টেয়া। পরে কইতাছে 1,500 টাকা দিলে তোমার আমি কার্ডটা করে দেব। পরে কইতাছে তুমি কইছি টেয়া তো না, মানুষের টাইনে দাও লেন হয়ে দিয়ে ও কাছে। তো পরে কেট পাতার আমি 3 বার আইছি, 2 বার আগে কইছি টেয়া ভাই না, পরে আবার আইছি, আগে যে টেয়া ভাইছি পরে দিছি। পরে কত তোমার কার্ড কালকে হইব ওকে হইব। 15 দিন পরে পাইছি তারে আমরা বাড়ির সামনে গেছি। মন ভাই কি তোমার কার্ড ওকে বুড়ো করে যাই। তা আমি কইছি আচ্ছা তুমি ফোন না দিলে আমি তো যাইতাম না, তুমি ফোন দিও। আচ্ছা আমি দেব। এই যে তারা যে ভাই না মাইনে তার লোকে দেয় না, তারা দুজন আমি ভাই তো তারা আমি জুতা দেবার এলাম না, আমার টেহা দিলে কষ্ট করে টেহা দিচ্ছি। ভাবি আপনার নামে একটা কল আছে, কেউ শুনে না, যে আশেপাশে মাসে শুনে না, যে শুনলে আপনি গরিব মানুষ আপনার লাগে সবারই দিত না। পরে আমি বললাম যে সবার যখন দিত না, আমার যখন আপনার সবার মাঝে নাই না, এটা গরিব মানুষ বড় ডুহার মাঝে নাই না, ওটা গরিবের মাঝে নাই। আপনি আমার টাকাটা দিয়ে, আমি ভাই আমার তো টাকা নাই, আমার 5 দিনের সময় দু। 5,000 আপনার 5 দিনে আমি সময় দিছি, 5 দিনের ভিতরে আমি টিয়া তোমার বাহরে ওকে করে দিতেছি। পরে আমার স্বামীরা লয়ে গেছি ফেরা বাড়ির গিয়ে, আমি কইছি যে তুমি কও। তখন আমার স্বামী কইছে যে আমার তো টেহা টুহার নাই, আমার নাম কইতেছে 2 ছিয়া ফারে সুফিয়া 2 ফারে দিও, আমার তো টেহা টুহার নাই। পরে আমার স্বামীর কথা না মান্য অমান্য করে আমি টেহা একজনের কাছে টাইন নিয়ে আমি 11,000 টেহা সেরে আমি দিছি। আমার এই মোটরে কল দিব, টাঙ্কি কল দিব। তখন আমি তো হেরা বিশেষ করে আমার দেবর লাগে, ভাড়া সম্পর্কে আমার দেবর লাগে, বিশেষ করে টেহা দিছি। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।